স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী সোপো, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী প্রচার বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু, উপস্থিত আছেন সহ যুব বিষয়ক সম্পাদক জনাব মীর নেওয়াজ আলী, উপস্থিত আছেন সহ শ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান, উপস্থিত হয়েছেন সহ শ্রমিক বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মোল্লা মামুন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের বিপ্লবী ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল আলম বাবুল, উপস্থিত আছেন সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, উপস্থিত আছেন বিএনপি শিশু বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর, উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি জনাব সালাউদ্দিন সরকার, সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহসভাপতি জনাব মেহেদী আলী খান, সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ। ঢাকা মহানগর আহ্বায়ক দক্ষিণের এবং ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক জনাব বদরুল আলম সবুজ, জনাব সুমন ভুঁইয়া, জনাব কামরুজ্জামান, জনাব শাহ আলম রাজা সহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা হয়তো ও সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বন্ধুরা, আমরা আমাদের সবার কাছে এখন শুরু করব। বক্তব্য নিয়ে আসছেন উপস্থিত আছেন আমাদের ঢাকা মানিক জেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আফরোজা খানম মৃতা সহ নেতৃবৃন্দ। এর পর্যায়ে প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ। উপস্থিত আছেন আমাদের ঢাকা তেজগাঁয়ের কৃতি সন্তান জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি প্রিয় নেতা জনাব সাইফুল আলম নীরব, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের খাজা সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির এই যে বাবর ভাই লোকজন, আপনারা বসেন, না হলে আপনাদেরকে আমাদেরকে বারবার বলার পর আপনারা বসছেন না। এই যে আপনারা বসেন আপনারা কিন্তু বসেন। আপনারা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এখানে বসেন। এই যে বাবর ভাই আপনাদেরকে বসতে বলছে, আপনারা বসেন। আর এলইডি এখানে যারা আছেন, এই যে এলইডির সাথে যারা, তাদেরকে মেহরবানি করে বসাতে ওখান থেকে সরতে বলা হচ্ছে। 18 কোটি মানুষের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই মহাসমাবেশ থেকে বলতে চাই, আগামী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যে সমস্ত কর্মসূচি দিয়েছিল তা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটি কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করব। বিগত দিনে এই দোষর শেখ হাসিনা প্রায় 1 থেকে 1.5 নেতা কর্মীকে হত্যা করেছে। এই সমাবেশ থেকে আমি তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাদের।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মে দিবস উপলক্ষে লক্ষ লক্ষ শ্রমিকের ঢল আমার মানিকগঞ্জ থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে ঢাকা এসছে। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতাপার নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা শ্রমিক দল ঢাকা এসে বসেছি। আমি একটা কথা বলতে চাই, ডিসেম্বরে ইলেকশন না দিলে ঢাকা এসে রোড আমরা অচল করে দিব, আমরা রাজপথে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিএডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলাউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমি বাকি অ্যাড্রেস করব না, শুধু একটি কথা বলতে চাই। খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সকল অপশক্তির বিরুদ্ধে যে যুদ্ধ লড়াই করবে, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন আগামী বাংলাদেশ গড়তে সেই যুদ্ধে সহযোগিতা করবে, এক সঙ্গে রাজপথে থাকবে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত শুভেচ্ছা নিয়ে আসছেন গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান আন্তর্জাতিক মহান মে দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, আসলে সময় খুবই কম। আমি সবাইকে ধন্যবাদ যারা আজকে এই বিশাল মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। সব নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ। নেতৃবৃন্দ, এই শ্রমিক সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল মহিলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নাসরিন আক্তার দিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই মে দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি মহিলা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকে এই দিনে আমাদের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত নারীদের সঠিক নিরাপত্তা, নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের মাতৃত্ব কল্যাণ সুরক্ষা, নারীদের নিরাপদ কর্মক্ষেত্র। আজকে আমরা এই মহান মে দিবসে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। ধন্যবাদ। এই মিডিয়ার সামনে আবার যারা দাঁড়িয়েছেন বসেন, প্লিজ বসতে হবে, বসেন। বন্ধুরা, আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী আমাদের প্রিয় ভাবি আফরোজা আব্বাস, তাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর মাহমুদ সহ নেতৃবৃন্দ। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব শরীফ ইসলাম আওয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে বক্তব্য রাখবেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, আমার প্রিয় নেতা, আমার অভিভাবক জনাব মির্জা আব্বাস। আমার মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, আমার অভিভাবক ঢাকানের জনাব আব্দুল আব্বাস। সকলকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের পক্ষে অভিনন্দন, শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। মে দিবসের আল্লাহ হাফেজ। তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান অমরক, শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন ঢাকা জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হোসেন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি
বিশেষ অতিথি বিভিন্ন নেতৃবৃন্দ, জনাব মহাসচিব সাহেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ, খেটে খাওয়া প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে দিনটির জন্য আমাদের ওই শিকাগোতে শ্রমিকরা আত্মাহুতি দিয়েছিল, সেই দিন আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদের আন্দোলন কি শেষ হয়েছে? আমাদের আন্দোলন শেষ হয় নাই। আজকেও আমার শ্রমিক তার ন্যায্য মজুরি পায় না। আমরা যারা খেটে খাওয়া মানুষ, তারা আমরা খেটে খেয়ে আমরা ন্যায্য মজুরি পাই না। আমাদের দাবি একটা, ন্যায্য মজুরি দিতে হবে, ন্যায্য মজুরি দিতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করব। শুধু বলবো, বিএনপি, খালেদা জিয়া, জিয়াউর রহমান কিছুটা অনেক আমাদেরকে দিয়েছিল, আমরা চাই পূর্ণাঙ্গটা এখন দিবে। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব AK মনিরুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের প্রধান অতিথি, দীর্ঘ 17 বছর যার নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, দেশ নায়ক তারেক রহমান সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের কিছু নাই, আমাদের এই দাবি একটাই, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চাই। আমাদের দাবি শ্রমিকদের ন্যায্য মজুরি চাই। কাজেই আমরা টাঙ্গাইল জেলা শ্রমিক দলের পক্ষ থেকে, বিআরটিপি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। টাঙ্গাইল জেলা বিএনপি সহ আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু সহ আজম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাইকের পশ্চিম পাশে মাইকের শব্দটা শোনা যাচ্ছে না, ওখানে সংযোগটা ত্রুটি দেখা দিয়েছে, দয়া করে ওটা সংশোধন ঠিক করে দিবেন। বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক জনাব মোসলেম উদ্দিন বাবলু পণ্ডিত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সমাবেশ, মহান মে দিবস উপলক্ষে আজকের সভার প্রধান অতিথি, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, মাফিয়ার পতন হয়েছে, কিন্তু মাফিয়ার দোষররা এখন বাংলাদেশের সকল ট্রেড ইউনিয়ন সহ প্রত্যেকটা সেক্টর দখল করে বসে আছেন। আমরা আজকে মে দিবস উপলক্ষে বলতে চাই, মাফিয়া সদস্যদের প্রত্যেকটা সেক্টর থেকে বিতাড়িত করা হবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম বাদল। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গত 17টি বছর খুনি শেখ হাসিনা বিরোধী রাজপথে যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আমরা খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়েছে, তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। ইনশাআল্লাহ শ্রমিক দলের নেতৃত্বে
সকল অপশক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লায়ন ফরিদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামিক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জানাই বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম। আজকে মহান মে দিবস। এই মে দিবসে যারা শহীদ হয়েছেন, আগল বিপ্লবী শহীদ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন, এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের জাতীয়তাবাদী পতাকা তলে যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে বন্ধুগণ, একটা কথা শুধু বলতে চাই, আজকে এই মে দিবসে সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে সমতার ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম। জনাব শাহ আলম, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে এই মে দিবস উদযাপন উপলক্ষে আমাদের উপস্থিত থাকবেন আমাদের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজকের সবার সম্মানিত সভাপতি ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, উপস্থিত থাকবেন আমাদের শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সুমন ভূঁইয়া এবং বদরুল আলম সবুজ। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকে মে দিবস। আমরা আজকে একটি কথা বলতে চাই, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সবসময় শ্রমিকের কথা ভাবে। আমরা আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমানকে এদেশে জনগণের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা শ্রমিকের দাবি আদায় করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ পান ইউনিয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব্যানার গুটিয়ে ফেলুন। সাধারণ সম্পাদক হুমায়ুন সাহেব, আপনি মঞ্চে আসেন। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব মিনার উদ্দিন। আমাদের এই আজকের সভায় উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু সহ নেতৃবৃন্দ, জাহানারা বেগম সহ নেতৃবৃন্দ, তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। বক্তব্য রাখছেন মিনার উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান মে দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সম্মানিত সকল শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে গাজীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আজকের এই যোগ সহ সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের একটাই দাবি, বিগত বিএনপি যখন গঠন হয় তখন আমাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমান সাহেব এই শ্রমিক দল গঠন করেন এবং নিজেও শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আজকের এই মে দিবসের অনুষ্ঠান থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটাই দাবি যে আমরা আগামী দিনে যেন শ্রমিক দলের দাবি দেওয়া পালন করা হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাবেক সভাপতি, তিতাসগঞ্জ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিন।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল ব্যানার গুটান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল ব্যানার গুটান, ব্যানারগুলো থাকবে না। বক্তব্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই মে দিবসের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক দলের সভাপতি পরম শ্রদ্ধা আনোয়ার হোসেন, উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, বেসিকের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আজকে এই মে দিবস বলতে চাই, বাংলাদেশে যত বেসিক ইউনিয়ন আছে তাদেরকে আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন কর্মকর্তারা পদে থাকার কারণে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। অবলম্বে এই ফ্যাসিস্ট সরকারের সকল নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক এস এম আসলাম। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন খান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই উপস্থিত বিভিন্ন পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি একটি কথাই বলতে চাই, আমাদের শ্রমিকদের যেই বৈষম্য বেতন কাঠামো নিয়ে যেই ধরনের আন্দোলন গার্মেন্টস শ্রমিকদের মধ্যে হচ্ছে, আমরা মনে করি আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুনির্দিষ্ট নেতৃত্বে এই শ্রমিকদের বিশাল সমস্যাগুলো সমাধান হবে এবং জাতীয়তাবাদী দল এদেশ পরিচালনায় আসবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কালে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বন্ধুরা, আমাদের এই শ্রমিক সমাবেশে ইতিমধ্যেই উপস্থিত হয়ে সংহতি জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী রওনাকুল ইসলাম চাবন, ফজলুর রহমান খোকন, ওবায়দুল হক নাসির, হাবিবুর রশিদ হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য। তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোজাম্মেল হক, উপস্থিত আছেন দেবাশিস রায় সহ ধন্যবাদ। উপস্থিত আছেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক। এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন। প্রস্তুত থাকবেন বিএনপির শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক জনাব খোরশেদ আলম। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক দল নেতৃবৃন্দ এবং ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে আগত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, আজকে এই শ্রমিক সমাবেশ লক্ষ কোটি শ্রমিক সমাবেশে প্রমাণ করে কোন ষড়যন্ত্র এদেশের জাতীয়তাবাদী শক্তিরে দমাই রাখতে পারবে না। আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই, অতি সত্বর নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক দ্বারা প্রবর্তন করার জন্য ক্ষুধার্ত আহ্বান রেখে শ্রমিক কর্মচারী ভাইদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আমাদের আজকের শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব
চিত্রনায়ক হেলাল খান, তাকে অভিনন্দন জানাই। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। মে দিবসের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ বাংলাদেশের শ্রমিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সকল উপস্থিত সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিষয়কের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক, বিটিসিএল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল মে দিবসের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ বিএনপির এবং শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন একটি জাতীয় ন্যূনতম মজুরি। শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন গণতান্ত্রিক শ্রম আইন, যেটি শ্রমিক বান্ধব হবে। আমরা আশা করি 12 কোটি শ্রমিক যেখানে ভোটার, সেখানে 7.5 কোটি আমরা দেখি যে শ্রমিক আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে দাঁড়াবে এই শ্রমজীবী মানুষ, এবং তারা পাশে থেকে নির্বাচনে সার্বক্ষণিক সহযোগিতা করবে। এই আশাবাদ ব্যক্ত করে শ্রমজীবী মানুষকে সারা বিশ্বের অভিনন্দন জানিয়ে এই মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি ও অন্য সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মহাসমাবেশ থেকে আমরা একটা জিনিসই আশা করব, যেমন ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শ্রমিক দলকে নিয়ে গর্ব করতেন, আজকে ঠিক শ্রমিক দলের সেই ঘুরে দাঁড়ানোর দিন। আজকে আশা করি তারেক রহমান সাহেবও আজকে আমাদের এই মহাসমাবেশ থেকে গর্ববোধ করবেন, এবং আমরা আশা করি শ্রমিক দল আজকে থেকে ঘুরে দাঁড়াবে এবং সেটা বিএনপি এবং অন্য সংগঠনের কাছে তার অন্যরকম মূল্যায়ন হবে। এটা আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। বন্ধুরা, আপনারা যারা মিডিয়ার সামনে ভাইয়েরা, বন্ধুরা বসতে হবে আপনাদেরকে, প্লিজ একটু মিডিয়ার বন্ধুদের সহযোগিতা করুন। বসতে হবে, সামনে যারা আছেন বসুন। বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সিবিএর সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের এই মহাসমাবেশ থেকে মে দিবস উপলক্ষে যে দাবি পেশ করা হবে, এই দাবির প্রতি একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান মে দিবসের এই সভার সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার শ্রমজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দুটি কথা। স্বৈরাচার সরকার থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা হচ্ছে দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ, আউটসোর্সিং শ্রমিক নিয়োগ এবং মার্শাল শ্রমিক নিয়োগের মাধ্যমে আমাদের দেশের এই যে শ্রমিকদের শক্তি, এই ট্রেড ইউনিয়ন বন্ধ করে দেওয়া, বিনষ্ট করার যে প্রক্রিয়া ছিল, আমরা আশা করছি আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে এই প্রক্রিয়াকে রহিত করে সরাসরি নিয়োগের ব্যবস্থা নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। বন্ধুরা, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান।
রহিম। আজকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি প্রথমেই আজকে শ্রমিক দিবসে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমার শ্রমিক কর্মচারী ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। 8 ঘন্টা কাজের দাবিতে সেই দিন অনেক শ্রমিক রক্ত দিয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেক শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আজকে আমরা বলতে চাই, আজকে শুধু একটাই কথা বলতে চাই, আমরা যে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, সে 31 দফার মধ্যে শ্রমিক কর্মচারীরা আগামী দিনে দল যদি ক্ষমতা আসে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা উল্লেখ আছে। সুতরাং আমি আজকে বর্তমান সরকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব এমডি ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব তারেক রহমান, আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির জাতীয় সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য কিছু দেব না, শুধু এতটুকু বলবো, লেডি হিটলার মানুষের রক্ত খেত, শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু এদেশের মানুষ এখনো তাদের ভোটাধিকার ফেরত পায়নি। অতএব আগামী ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় নির্বাচন চাই। যে নির্বাচিত সরকার আসবে তিনি আমাদের শ্রমিকদের সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মে দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মন্টু মেম্বার। 1 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আমার ভাই বোনেরা, আজকে 2-1 মিনিট। আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত ছিলেন, আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ছিলেন উপস্থিত, আমাদের আজহারুল্লাহ মান্নান সাহেব ছিলেন, আমাদের রাজীব ভাই ছিলেন। বিএনপির সকল নেতৃবৃন্দ আমাদের শ্রমিক দলকে অনেকভাবে সহযোগিতা করেছে। আজকে এই মে দিবসে আপনারা আমাকে বক্তব্য দিতে দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। শুভেচ্ছা বক্তব্য রাখছেন শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আসাদুজ্জামান বাবু। 1 মিনিট। খালি ধন্যবাদ। আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 31 দফার ভিতরে শ্রমিকদের জন্য যে সমস্ত দাবি করেছে সেগুলো বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমি সবার প্রতি আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই শ্রমিক সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ডাকসুর সাবেক জনাব খায়রুল কবির খোকন। তাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি।
বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর কমিটির বিপ্লবী সদস্য সচিব, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই শ্রমিক সমাবেশ লাল হয়েছে। শ্রমিক নেতা জনাব কামরুজ্জামান ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন নেতা, জাতীয় নেতা, সাবেক মন্ত্রী, চট্টগ্রামের বীর সন্তান জনাব আব্দুল্লাহ নোমানের সুযোগ্য উত্তরসূরি জনাব সাইদ আল ইমরান উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছে। বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব, শ্রমিক নেতা জনাব কামরুজ্জামান বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রাণ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত আছেন। জাতীয় নেতৃবৃন্দ সকলকে জানাই ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য দিব না, আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে যারা সরকারে আছেন এই শ্রমিকদেরকে নিয়ে খেলবেন না। আজকে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি না কমানো পর্যন্ত, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না দেওয়া পর্যন্ত বাংলাদেশের 7,35,00,000 শ্রমিক রাস্তায় দুর্বার আন্দোলন করে তুলবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বন্ধুরা, ইতিমধ্যে মঞ্চ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব হাবিব নবী খান সোহেল উপস্থিত হয়েছেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা সহ নেতৃত্ব, তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ কমিটির বিপ্লবী সদস্য সচিব, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই শ্রমিক সমাবেশ আজকে মহাসমাবেশের রূপ নিয়েছেন, সেই প্রিয় শ্রমিক নেতা গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ বক্তব্য নিয়ে আসছেন। প্রিয় বন্ধুরা, দুঃখিত, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নরসিংদী জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব রবিউল ইসলাম রবি। আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব তারেক রহমান, সম্মানিত সকল উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, জুলাই আগস্টে বিএনপির 405 জন শাহাদাতের তালিকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের 101 জন নেতা কর্মী রয়েছে। আমরা যেহেতু রক্ত দিতে শিখেছি, পরিষ্কার ভাবে বর্তমান সরকারকে বলতে চাই যে এখনো পর্যন্ত শ্রমিকদের অধিকারগুলো আদায়ের কোনো ব্যবস্থা আপনি করেন নাই। শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনো আপনারা দেন নাই। আপনাদেরকে পরিষ্কার বলি, এদেশে 7.5 কোটির উপর শ্রমিক মেহনতি মানুষ ভোটার। সুতরাং আমাদেরকে চোখ রাখাবেন না। শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের জন্য আলোচনায় বসুন, তা না হলে শ্রমিক দল দুর্বার আন্দোলন করতে বাধ্য হবে। সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব বদরুল আলম সবুজ। বদরুল আলম সবুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি
জনাব আনোয়ার হোসেন আজকের এই মহান মে দিবসের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই শ্রমিকদের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও এসএসপি প্রধান সমন্বয়ক জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব সুমন ভূঁইয়া সহ সকল সহযোগীকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মহান মে দিবসের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি আশা ছিল, এই আশাটি ছিল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মে দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের সে আশা পূরণ হয়েছে। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছে। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছে। আমাদের প্রিয় নেতা মরহুম আরাফাত রহমান কোকর রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন, সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছে। যে সকল সহকর্মী বিন্দু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার অসুস্থ রয়েছেন তাদের প্রতি তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল দল। আমরা আগামী দিনে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং এই আন্দোলন সংগ্রামে যেমন শেখ হাসিনা স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে, তদ্রূপ আগামী দিনে যত স্বৈরাচার সরকার আসবে সকলকে আমরা প্রতিহত করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মহিলা দলের সাবেক সভাপতি, মহিলা বিষয়ক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নুরিয়ারা ছাপা, নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, মৌলানা সেলিম রাজা আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দল, বজলুর রহমান সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু। বন্ধুরা, বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর কমিটির বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কাজী শাহ আলম রাজা বক্তব্য নিয়ে আসছেন। জনাব কাজী শাহ আলম রাজা বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন আজকে সভার সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, আমাদের প্রিয় নেতা
জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন আজকের এই মহান মে দিবসে, শ্রমিক দিবসে। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের উন্নয়নের মণি, শ্রমিকের উন্নয়নের মণি, জনতা উন্নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আজকের সমাবেশে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন